প্রিয় বন্ধুরা, মহিলাটির লাশ কবরে নামানোর পরে একটি সাপ দেখা পাওয়া যায়। আর তারপর ঘটে গেল বিস্ময়কর একটি ঘটনা। মহিলাটি এমন কি বা পাপ কাজ করেছিল? মহিলাটির কবরে সাপ কেনই বা আসলো? আর তারপর সাপটি মহিলাটির সঙ্গে কি বা করলো? এইসব কথার উত্তর জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ঘটনাটি নেওয়া হয়েছে কবরে আযাব গ্রন্থ থেকে। একদিন ইরাকের একটি মহিলা মৃত্যুবরণ করলেন। আর মহিলা লাশটি কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর থেকে সাপ বের হওয়ার ঘটনাটি 25 থেকে 30 বছর আগে ঘটনাটি ঘটে যায়। মহিলাটি মৃত্যুবরণ করার থেকে নিয়ে গোসল করানি, জানাজা পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। আর জানাজা শেষ হওয়ার পর লাশটিকে কবরের পাশে নিয়ে যাওয়ার পর্যন্ত এমন কোনোই সমস্যায় দেখা দেয়নি। আর তারপর মহিলাটির কারণে একটি কবর খনন করা হয় আর লাশটি কবরের পাশেই রাখা হয়। আর মহিলার লাশটি কবরের পাশে রাখার পর কবরের ভিতরে একটি অন্য রকমের এক সাপ দেখা দেয়। আর সাপটি একেবারে অন্যরকম ছিল আর অনেক ভয়াবহ ছিল আর অনেক বিষাক্তও ছিল। আর সাপটি এতই ভয়াবহ ছিল যে সকল মানুষ ভয় পায় যায়। আর গ্রামের সকল মানুষে সাপটিকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই সাপটিকে তাড়ানো গেল না। আর গ্রামের সকল মানুষ মিলে আর কোনো উপায় না পেয়ে কবরের পাশে আরেকটি কবর খনন করা শুরু করলেন। আর দ্বিতীয় কবর খনন করা পর্যন্ত অন্য কোনো সাপ বা প্রাণী দেখা গেল না। আর দ্বিতীয় কবরটি খনন করা শেষ হওয়ার পূর্বেই যিসুম লাশটি কবরে নামাতে গেল, তখন আবারও ওই কবরে বিষাক্ত একটি সাপ বসে আছিল। আর তারপর গ্রামের সকল মানুষে আবারও দ্বিতীয় আর প্রথমের মতো আরেকটি কবর খনন করলো। আর সেটা তো আগের মতোই আরেকটি বিষাক্ত সাপ বসে আছিল। আর ঘটনাটি যারা নিজের চোখে দেখেছিল তাদের মুখে শোনা গেছে যে এইভাবেই 10টি কবর খনন করা হয়েছিল, কিন্তু সকল কবরেই প্রথম কবরটির মতো কোথায় থেকে বা সাপ চলে আসতো। অবশেষে এলাকাবাসী উৎসাহী আর বাধ্য হয়ে ঘটনাটির মূল কারণ জানার জন্য একজন আলেমের কাছে গেলেন। আর আলেমটি ব্যক্তিগুলোর কাছে পুরো ঘটনার কথা শুনে বলতে লাগলেন, আপনারা যেতই কবর খনন করেন সকল কবরে আপনারা সাপ দেখতে পাবেন। তাই উক্ত মহিলাটি প্রথম যে কবরটি খনন করা হয়েছিল ওই কবরেই দাফন করা হোক। আর তারপর সব গ্রামবাসী মিলে যখন ওই লাশটিকে মাটির ঘরে নামানো হলো, তখন ওই সাপটি এক জায়গায় যেয়ে দাঁড়িয়ে গেল আর লাশটির জন্য অল্প জায়গা দিয়ে দিল। আর গ্রামবাসীরা ইরাকের সুন্দরী মহিলাটির লাশটি কবরে নামিয়ে যিসুম কবর থেকে উঠে গেল, তখন ওই সাপটি ওই মহিলাটির মুখের কাপড় খুলে মুখমণ্ডলটি পেঁচিয়ে ধরলো। আর তারপর এই দৃশ্যটি গ্রামবাসীরা দেখে অবাক হয়ে গেল আর বলতে লাগলো, আসল ঘটনাটি কি? আর ওই মহিলার লাশ দাফন করার ব্যক্তিগুলোর মধ্যে ওই মহিলার স্বামীও ছিলেন। আর সব গ্রামবাসী বলতে লাগলেন, আপনার স্ত্রীর কবরে সাপ আওয়ার কারণ কি? আপনার স্ত্রী দুনিয়াতে এমন কি পাপ কাজ করেছে? আপনি কি কিছু বলতে পারবেন? এই ঘটনা নিয়ে আপনি যদি কিছু বলতে পারেন তাহলে আমাদেরকে বলুন। উপস্থিত থাকা সকল ব্যক্তিদের কথা শুনে মহিলাদের স্বামী নিজের চোখের পানি ছেড়ে দিলে আর বলতে লাগলেন, আমার স্ত্রী দুনিয়াতে বেঁচে থাকার সময় পর্যন্ত আমার সঙ্গে কোনোদিন ভালো ব্যবহার করতো না। আমাদের 35 বছরের বিবাহ জীবন পর্যন্ত আমার স্ত্রী আমার সঙ্গে গোলামের মতো ব্যবহার করত এবং কথায় কথায় আমাকে ধমক দিত আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করত। সকল সময় আমার অন্তরে আঘাত দিয়েই আমার সঙ্গে কথা বলতো, কিন্তু আমি সকল সময় ধৈর্য ধারণ করতাম, কখনো প্রতি উত্তরে তার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আর এই কারণে আমার মা আমাকে মাঝে মাঝে বউ পাগল বলে বলতো। আর গ্রামের কিছু মানুষ তো আমাকে হিজড়া বলেও বলতো। আমি আমার বউকে এতটাই মহব্বত করতাম, ভালোবাসতাম যে কখনো আমি তাকে আঘাত দিয়ে কথা বলিনি আর বলতেও পারতাম না, কারণ তাকে আঘাত দিয়ে কথা বলার আমার পক্ষে সম্ভব ছিল না। আর এই কারণেই আমি তার সকল কথা সহ্য করতাম এবং হজম করতাম, আর এটা আমার অনেক কষ্ট হতো। আর এসব কথা বলে তার স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দিল আর বলতে লাগলেন, আমি তো আমার মুখ দিয়ে কখনো তাকে বদদুয়া দেইনি, তাহলে তার সাথে এসব কেন হচ্ছে? আর লোকটির মুখে এসব কথা শোনার পর গ্রামের লোকজন বলতে লাগলেন, হয়তো আপনি মুখ দিয়ে কোনো বদদুয়া দেননি, কিন্তু আপনার মনে যে আঘাতটি লেগেছে এটাই আল্লাহ তাআলা এই মহিলাটিকে শাস্তি দিচ্ছে। আপনি যেহেতু মুখ দিয়ে কোনো বদদুয়া দেননি, কিন্তু আপনি স্বামী হিসাবে আপনার মনে অনেক আঘাত দিয়েছে মহিলাটি। এখন আপনার উচিত সব কথা ভুলে যায় স্ত্রীটিকে মন থেকে মাফ করে দেয়া আর আল্লাহ তাআলার কাছে তার খানে ক্ষমা চাওয়া। আপনি যদি মন থেকে আপনার স্ত্রীকে ক্ষমা করে দেন, অবশ্যই আল্লাহ তাআলাও ক্ষমা করে দিবে। আর তারপর মহিলাটির স্বামী মুনাজাত হিসাবে আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্ষমা চাইতে থাকলেন আর মহিলাটির জন্য দোয়া করতে থাকলেন। আর সকল ব্যক্তিও মুনাজাত ধরে ক্ষমা চাইতে থাকলেন আল্লাহ তাআলার কাছে। আর মহিলাটির স্বামী হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন,
হে আল্লাহ তাআলা, আমি আমার স্ত্রীকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, আর দয়া করে আপনিও ক্ষমা করে দিন। আপনি তার সকল কবরের আযাব থেকে মুক্ত করে দিন। আর হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এই দোয়াটি করার সঙ্গে সঙ্গে ওই বিষাক্ত সাপ কবর থেকে কোথায় বা হারিয়ে গেল, আর সকলের চিন্তা দূর হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না যার জিহ্বা আর হাত থেকে অপর মুসলিম নিরাপদ হয়। আমাদের মনে রাখতে হবে যে জিহ্বা দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, ওই আঘাতের জখম একটি বিষাক্ত সাপের থেকেও অনেক বেশি। আমাদের শরীরের হাত থেকে যদি কারো কোনো আঘাত করা হয়, ওই আঘাতটা কিছুদিন পরে ঠিক হয়ে যায়, কিন্তু জিহ্বা দিয়ে যদি কোনো আঘাত করা হয়, ওই আঘাত কোনো দিন ঠিক হয় না। ওই আঘাতে কোনো মলম হয় না। জিহ্বা দিয়ে করা আঘাত মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অন্তরে থাকে যায়। তাই কাউকে আঘাত দিয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নিন। বিশেষ করে মা বাবা এবং নিজের স্বামীকে কোনোদিনও আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ ওরা বদদুয়া দিলে আপনার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমিন।